আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা সবাই ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার ঘরের ফুল গাছে যে অনেকগুলা ফুল ফুটেছে সেই আনন্দটুকু আপনাদের সাথে শেয়ার করার জন্য। হ্যাঁ, তো এই যে দেখেন, এই গাছগুলা সবসময় ঘরের ভিতরে থাকে। এইগুলাতে এই সময়টাতে অনেক ফুল ফুটে থাকে সাধারণত এই উইন্টার সিজনে। দেখেন, আর এই গাছগুলা বিশেষত্ব হলো, এবং আমার কাছে অনেক আশ্চর্য লাগে যে এই গাছগুলোতে না পাতার আগায় ফুলের কলি ফুটে, ফুল ফুটে, তাই না? এটা আমার কাছে অনেক অবাক লাগে এবং স্পেশাল লাগে। আর এরকম পাতার আগায় ফুল ফোটানো গাছ আমি খুবই কম দেখেছি, জানি না আপনারা কতগুলা দেখেছেন। তো এই গাছগুলোকে আমি প্রতিদিন অল্প অল্প করে পানি দিয়ে থাকি, অল্প আকারে। আর পাতাগুলা অনেক নরম, সেজন্য আমি বাহিরে নিয়ে মাঝে মাঝে স্প্রে করে পাতাগুলাকে পরিষ্কার করে দিই, কারণ ধুলা হয়ে যায়। তো ধুলাগুলা টিস্যু দিয়ে মুছতে গেলে বা কাপড় দিয়ে ভেঙে যায় পাতাগুলা, সেই জন্য আমি এগুলাকে একটু স্প্রে করে দিই আলদো আলদো করে। তো এই যে দেখেন, এখানে কিন্তু আরেকটা গাছ, এই গাছটাতেও কলি দিতেছে, ফুল ফুটবে। অনেক জায়গায় জায়গায় কলি দিতেছে। ওইটার ব্যাসটা আমি বানিয়েছিলাম, হ্যাঁ, নিজে। আর এইটার ব্যাসটা হয়েছে কি, বাহিরে নিয়েছিলাম ধুইতে গাছটাকে, তারপরে আমার পায়ের ধাক্কা লেগে পরে ভেঙে গেছে। এমন কোনো জোরে লাগে নাই, বুঝলাম না, হয়তো অনেকদিন হয়ে গেছে, জাস্ট মাটিতে, তাও ঘাসের উপরে পড়েছে, তারপরেও ভেঙে গেছে। যেটা ভেঙে যাওয়ার ভেঙেই যাবে, তাই না? তারপরে এখন বর্তমানে ইয়েটা দিয়ে রেখেছি, যে ক্রিসমাসের একটা বাঁশে একটা বাস্কেট ছিল, ওইটাকে দিয়ে রেখেছি, মাটিটা বসিয়ে দিয়েছি, আর হালকা কয়েকটা পাথর দিয়েছি, জাস্ট ঘরে থাকে তো সৌন্দর্যের জন্য। আর ঘরে আমি যখন সামারের গার্ডেনও নিয়ে আসি, মোটামুটি মরিচ গাছ, এটা সেটা, লেবু গাছ, ওইগুলোতে আমি পাথর টাথর দিয়ে সুন্দর করে রাখি, কারণ একটা সৌন্দর্য আছে তো সব জিনিসে, তাই না? তো আমি এই পাশটাতে রাখি উইন্টার সিজনে আমার ফুল গাছগুলা, আর ওই আদার সাইডে থাকে আমার সবজি গাছগুলা। তো আর সামারে তো সবজি গাছ বাহিরেই থাকে, অল্প সংখ্যক নিয়ে আসি উইন্টার আসলে। তো এই যা ঘরের ভিতরে গাছ থাকলে আমার ভালো লাগে। সবাই চেষ্টা করবেন নিজের যতটুকু জায়গা আছে বারান্দায়, ঘরের ভিতরে বা বাহিরে একটু গাছ লাগাতে। হ্যাঁ, এতে কি হয়, পরিবেশটা সুন্দর হয়, নিজেরও একটু সময় ভালো কাটে। হ্যাঁ, আর সোয়াবো সাদগে জারিয়া, তাই না? সব মিলিয়ে ভালো জিনিস, উত্তম কাজ। তো এই যা শেয়ার করলাম, আমার ফুল গাছে যে অনেক ফুল ফুটেছে সেই ভালো লাগার আনন্দটুকু আপনাদের সাথে। তো জানাবেন কেমন লাগলো। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, আল্লাহ সবাইকে ভালো রাখুক, হেফাজতে রাখুক, সেই কামনা জানিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।